আচ্ছা বলুন তো, সন্তানদের জন্য সৎ মা ভাবা যায়? সৎ মা কথাটা ভাবতেই তো কেমন লাগে, তাই না? সৎ মা, সৎ মা সৎ সন্তানদের কি আপন করে দেখবে? এটা কি কখনো সম্ভব? কেউ এই বিষয়টা ভাবতেও পারে না, আমিও পারি না। নিজের সন্তানকে সৎ মা কখনোই আমার মতো করে দেখবে না। অতীতেও দেখেনি, বর্তমানেও দেখবে না, ভবিষ্যতেও দেখবে না। এটাই সত্য কথা। তারপরেও কিছু কিছু সন্তানদের কপালে কিন্তু সৎ মা এসে জুটে যায়। আল্লাহ যদি ভালো করে, সেই সব সন্তানদের আবার কখনো মিরাক্কেলও হয়ে যায়, সৎ মা সত্যিই সৎ হয়ে যায়। আচ্ছা, সৎ মাদেরকে আমরা সৎ বলি কেন? তারা তো আসলে অসৎ কাজ করে, তাহলে আমরা অসৎ মা না বলে সৎ মা বলি। সৎ অর্থ তো ভালো, তাই না? সত্যি সৎ মা অর্থ ভালো, কিন্তু সেটার সংখ্যায় এত কম যে ওটাকে গণনায় ধরা হয় না, তাই তো আমরা সৎ মা বলি। আমার নিজে দেখা এক সৎ মা, এক পরিবারে সেই সৎ মা এসেছিল তার ছোট্ট একটা সন্তান নিয়ে পাঁচটা সন্তানের ঘরে। সে তার নিজের সন্তানকে নিয়ে এসে ভেবেছিল তার পাঁচটা স্বামী সেই সন্তানের সাথে নিজের সন্তানটাকেও বড় করবে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! মানুষ যে এত নির্দয় হতে পারে ভাবাই যায় না। 5টা সন্তানকে সেই সৎমা ঠিকই দেখলো নিজের আপন করে, কিন্তু সেই সৎমায়ের যে একটা সন্তান নিয়ে এসেছিল সেটাই সেই পরিবারে বোঝা হয়ে গেল। সেই সন্তানটুকের ভাতই নাকি বেশি হয়ে গেল। পাড়ার মানুষও কত কথা শোনাতো সে মেয়েটাকে। নিরুপায় হয়ে সেই সৎমা তার নিজের সন্তানকে অন্য বাড়ি দিয়ে দিতে বাধ্য হয়। আর সেই বাড়িতে বিয়ে হলো যে বাড়িতে, সেই বাড়ির পাঁচটা সন্তানকে সেই মা ঠিকই লালন পালন করে বড় করে বিয়ে শাদী দেয়। হায়রে ভাগ্য! এটা আপনাদের কাছে গল্প মনে হচ্ছে, কিন্তু সত্যি এটা গল্প না, আমার নিজের চোখে দেখা। নিজের আশেপাশে এরকম একজন মা আছে। সেই সন্তানরা যখন বড় হয়ে মা বিয়ে দিয়ে দিল তাদেরকে, সেই সন্তানরাই কিন্তু সে মাকে অস্বীকার করলো। আর তার নিজের সন্তানকে যে বাহিরে রেখেছিল, সে যে আসলে নিজের মা, সে কিন্তু কখনোই সে তার মাকে ভুলতে পারল না। আর সন্তানরা কিন্তু সৎ থাকলো না, আমার মতে সেগুলো অসৎ। আসলেও আমরা ভাবতেই পারি না সৎ মা সৎ সন্তান। ওই যে কথায় আছে, এক গাছের বাকল কি আর এক গাছে লাগে? যদিও লাগে তো খসখস করে। সত্যি মা হিসেবে যদি লেগে যায় তো সন্তানরা লাগে না, আর সন্তানরা যদি লেগে যায় মা লাগে না, খসখস করতেই থাকে। খুবই দুঃখজনক। তো যাই হোক বন্ধুরা, আল্লাহর কাছে দোয়া করব কোনো মায়ের কপালও যেন এমন না হয়, এবং কোনো সন্তানের কপালও যেন এমন না হয় যেন কষ্ট পেতে হয়, নিজের মাকে হারাতে হয়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। কথায় কথায় আমার রান্না হয়ে গেল, খিদাও লেগে গেছে, এখন বসে খাই। সারাদিন অনেক দৌড় ধাপ গেছে আজকে। আল্লাহ হাফেজ।